হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হলো মিথিলা বার্থডের দ্বিতীয় দিন। তো আজকে মিথিলা বার্থডে উপলক্ষে আমরা যাইতাছি সিরাজ শাহ মাজার ওখানে ঘুরতে। তো আজকে আমি আছি অন্তর হোসেন আর আমার সাথে আছে গাইস। আজকে মিথিলার বার্থডে দ্বিতীয় দিন। কালকে তো দেখলাই তোমরা কালকে কিরকম হইলো আমাদের সাথে, বিশেষ করে মিথিলার সাথে। তো সারপ্রাইজ পেয়ে খুব খুশি। মানে ও বলতেছে ও নাকি যখন জন্মাইছে তখন নাকি বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে নাকি এখন ওর বার্থডে হয়েছে, সেই কারণে নাকি আজকে ও বার্থডেতে জন্ম নিছে দেখে আজকে ওর জন্মদিন, সরি বৃষ্টিতে জন্ম নিছে দেখে আজকে বৃষ্টি পড়ছে। सारी उम्र में जो कर जा बड़े यारे हाँ মানে ওর যখন জন্ম নিছে তখন বৃষ্টি হইতাছিল, সেই কারণে আজকে ওর জন্মদিনে আজকে বৃষ্টি হইতাছে, অথচ চারো সাইডে অনেক রোদ। 2 hours later তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে গেলাম। তো ওইখানে যাওয়ার জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পর আমাদের সাথে যা যা ঘটে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ওইখানে যাই দেখলাম যে ওইখানে অনেক পুলিশ ছিল। মানে ওইখানে আমাদের যাওয়ার পর বলা হয়েছিল যে ওইখানে শুট করতে না, বাট মাজার দেখতে আসছি, মাজার দেখা চলে যাইতে, এই কারণে আমরা শুট করতে পারি। গাইস আমরা কিন্তু আইসা বসে সিরাজ শাহ মাজারে। আমাদেরকে এখন একটু লুকটা দেখাই কিরকম। গাইস আসতে না আসতে তারা বলতেছে যে এই জায়গায় নাকি ঘোরাফেরা এখন নিষেধ আপাতত 7 দিনের জন্য। তো বলতেছে কিছু নাকি সমস্যা আছে। তো এখন আমাদেরকে বলছে ক্যামেরা শ্যুট করতে না, তবু আমরা করতেছি, যেহেতু আমরা আসছি এত দূর ঘুরতে, যে শ্যুট না করে কিভাবে হয়। যদিও 2-3 জন লোক বলছে শ্যুট করতে না, তাদেরকে একটু দেখাই আপনাদের। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। তারা না করার সত্ত্বেও আমরা ভিতরে যাই আবার কিছুটা শুট করার চেষ্টা করি, বাট ওইখানকার লোকেরা আমাদের বলতেছে যে ওইখানে ভিডিও করতে একবার নিষেধ করা হয়েছে, তবু আমরা কেন ভিডিও করা চালু করছি। সেই কারণে আমাদের বলছে যে আমাদের যে আমরা যে উদ্দেশ্যে আসছি মাজার দেখার, সেই মাজার দেখার উদ্দেশ্য শেষ করে তারপর এখান থেকে বের হয়ে যাইতে। গাইস এখানে আসছে পরে আমাদেরকে বলা হয়েছিল প্রথমবার যে এখানে শুট করতে না, তবু আমরা শুট করছিলাম। এখন আমাদেরকে বলছে বেশিক্ষণ এখানে থাকতে না, তো সেই কারণে যেহেতু আমরা শুট করতে পারবো না, তাই আইসা বললাম মিথিলাকে সব দেখাইয়া। সব লোক বসে আছে। তো গাইস এখানে রংধনু উঠছে, আর ওরা হয়তো বাপের জন্য প্রথমবার রংধনু দেখলো, তাই তারা এখন অবাক হইতাছে অনেক। আমি মোটে অবাক হইতাছি না, তারপর একটু চেষ্টা করলাম রংধনুটাকে আমার ক্যামেরার মধ্যে আটকাইতে, কিন্তু আমার ক্যামেরার মধ্যে ছোট ডিসপ্লের কারণে আমি রংধনুটা খুঁজে পাইতেছিলাম না। কিন্তু তোমরা যদি ভিডিওর মধ্যে রংধনু দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। এইদিকে মিথিলা সিরাজ শাহ মাজারের মধ্যে ভিডিও শুট করতে না পারে সিরাজ শাহ মাজারের বাইরে শুট করা স্টার্ট করে দিল। গাইস তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। গাইস দাঁড়াও, মিথিলা সর, মিথিলা সর। গাইস দেখছো মিথিলা কি বলে, দেখছো লোকটা কি করতেছে, আমার তো দেখে সন্দেহ লাগতেছিল। তো আমি উকি মেরে দেখলাম যে ওইখানে ফুটবল চলতেছে। ভাই ফুটবলের এত নেশা, ও গাড়ি না সাইকেল। এইদিকে আমি আমার আম্মু আপুরে আনছিলাম একটু ঘোরাঘুরি করাইতে, বাট তারা ঘুরতে না পারে এখন চুক্তি করে বসে আছে, তাদেরও মন খারাপ। গাইস আমাদেরকে মাফ করবা, আমি তোমাদেরকে কি তেমন কিছু দেখাইতে পারলাম না। আর বিশেষ করে মিথিলার বার্থডে একবারে নষ্ট হয়ে গেল দ্বিতীয় দিনটা। একে তো বৃষ্টি মুড নষ্ট করেছে, তারপরে সত্তাটি বেড়ায় মুড নষ্ট করলো, পুরো দিনটা খারাপ। ঘুরতে না পাইলে আমরা সবাই এখন বাসা চলে গেছি। সবাই আমার উপরে অনেক রাগ ছিল, বাট আমার উপরে রাগ হইলে কিছু করার নেই, কারণ আমি তাদের এই পর্যন্ত নিয়ে আসছি। এখন তারা যদি আমাদের ঢুকতে না দেয়, ঘুরতে না দেয়, শুট করতে না দেয়, যেহেতু আমার আর কিছু করার নাই। তো গাইস আমি যখন বাসায় নামলাম, আমি ভাড়া দিতে দেখি যে সবাই আমাকে রাইখে চলে গেছে। গাইস তোমরা আমাকে ক্ষমা করো, কারণ আমি ওই জায়গায় যাওয়ার পর আমি কিছু তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো আমার মানে ওইখানে কিছু দেখাইতে পারি না, সেই কারণে আমার সবাই রাইখে চলে গেছে। আমি পুরো একে হাত টাইতাছি, সবাই গাড়ি থেকে নেমে সবাই আমার রাইখে চলে গেছে। भगवान क्या जुल्म है। তো এখানে আমার কিছু কারণে আমাকে মাফ করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমাকে ক্ষমা করো তোমরা। তো নেক্সট ব্লগে কি দেখতে চাও অবশ্যই আমাদেরকে জানাইও। টাটা।